সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট মহানগরে প্রাণকেন্দ্রে অবস্থিত যে এই বন্দর বাজারে নতুন যে হকার্স মার্কেট রয়েছে এবং নতুন পুরাতন হকার্স মার্কেট, এবং আমাদের পাশেই রয়েছে সিলেট মিউনিসিপ্যাল মার্কেট, সিটি বাণিজ্যিক ভবন, লালদিঘির পাড় সহ আশপাশের এলাকা নতুন এবং পুরাতন হকার্স মার্কেট। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের স্ক্রিনে আপনাদের যে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন সবাই কিন্তু অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং এই জলাবদ্ধতার কারণে নগরবাসী সহ যারা ব্যবসায়ী রয়েছেন সবাই কিন্তু অতিষ্ঠ, এবং এই জলাবদ্ধতা কিন্তু বৃষ্টি হলেই সিলেটে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সিলেটের বিভিন্ন এলাকা যেমন কাজল হ রয়েছে, কাজল শাহ রয়েছে, ওসমানী মেডিকেল রয়েছে, তারপর সিলেটের চুয়াঠা, নাইরপুল, সাগরদিঘির পাড়, চারাদিঘির পাড় সহ সিলেটের বন্দর বাজারের যে বিভিন্ন স্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিটি মার্কেট যেটা আমরা বলি সিলেটি ভাষায় যে সিটি মার্কেট। তারপর রয়েছে সিটি মিউনিসিপ্যাল মার্কেট, এবং আমাদের পিছনে রয়েছে নতুন হকার্স মার্কেট যেটি নবনির্মিত হয়েছে এবং হকারদের পুনর্বাসন বিগত দিনে করা হয়েছে। এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে অনেকে অনেক কষ্ট করে ব্যবসা করছেন, হোটেল, প্রিন্টিং সহ আরও বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ব্যাগ সহ, এবং এগুলো আসলে এইখানে ড্রেইনের যে ব্যবস্থাপনা রয়েছে, এবং এই ব্যবস্থাপনার কারণে কিন্তু ড্রেন পরিষ্কার না থাকার কারণে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং এই জলাবদ্ধতার কারণে যারা এখানে ক্রেতা রয়েছেন সকলেই কিন্তু খুব কষ্ট করে বাজার করছেন। আবার অনেকে রিক্সা এবং হেঁটে যাওয়ার সময় যে পানির নিচে যে গর্ত থাকে সেই গর্ততে পড়ে গিয়ে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আহত হচ্ছেন। এবং একই পাশে দেখতেই পাচ্ছেন যে সিটি মার্কেটে সিএনজি সহ মানুষের যে চলাচলের যে পরিস্থিতি বিরাজ করছে। অনেকে এই বৃষ্টির মধ্যে, যেহেতু বিগত 3-4 দিন ধরে সিলেট সহ সারা বাংলাদেশে এবং একই সাথে কিন্তু ভারতেও প্রবল বৃষ্টি হচ্ছে, এবং এই সেই পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টিতে সিলেট সিটির নগরবাসী যারা রয়েছে সবাই কিন্তু আতঙ্কিত, কারণ সিলেট, সুরমা সহ আশপাশের যে আশপাশের যে নদীগুলো রয়েছে, সুরমা, কুশিয়ারা, মনু, পিয়াইন সহ সিলেটের সকল নদী কিন্তু যে পাহাড়ি ঢলে এবং অতিবৃষ্টিতে পানিতে কিন্তু নিমজ্জিত হয়েছে এবং কানায় কানায় পূর্ণ রয়েছে। বর্ষায় যে নদীর রূপটা ভয়ঙ্কর সেই রূপটা দেখা যাচ্ছে, এবং একই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে পানি এমন এক জিনিস যেদিকেই স্রোত হচ্ছে, যেদিকেই জায়গা পাচ্ছে সেদিকেই কিন্তু পানির স্রোত গড়িয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখছেন সেটি হচ্ছে সিলেট সিটি মার্কেট, এবং সিটি মার্কেটের পিছনের যে মার্কেটটা রয়েছে সেখান থেকে সিটি মার্কেট ভিতর দিয়ে পানি আসার চেষ্টা করছে। এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে এই বৃষ্টি উপেক্ষা করে এই মার্কেটে অসংখ্য ক্রেতা সাধারণ রয়েছে, এবং এই মার্কেটটি হচ্ছে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সিটি বাণিজ্যিক ভবন, সেটি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের যে নগর ভবনের যে বিল্ডিং রয়েছে তার ঠিক পিছন দিকে হয়েছে সিটি বাণিজ্যিক ভবন, এবং আমরা যে মিউনিসিপ্যাল মার্কেট রয়েছে সেটি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের যে ডান পাশে একই ওয়ালের এপিট ডান পাশের অবস্থা। এবং এখন এই মুহূর্তে যেটি যেমন দেখছেন যে এখানে ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিন্তু মোটরসাইকেলটা পার্কিং করেছেন, এবং পানির মধ্যে যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই শুকনাতে মোটরসাইকেল বা যানবাহন রাখার মতো, এবং এই ময়লা পানি দিয়ে অনেকে যাতায়াত করছে, এবং এই ময়লা পানির কারণে অনেকের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে আমাদেরকে জানিয়েছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অসংখ্য মোটামুটি অনেক পানি রয়েছে, আর যত সময় যাচ্ছে ততই বাড়ছে। বৃষ্টি হচ্ছে একদিকে পানি বাড়ছে। এবং যে সিলেটের আরেকটি জায়গা রয়েছে যেটি হচ্ছে সিলেটের হাওয়াপাড়ায় আজকে প্রচুর পানি রয়েছে, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং শুধু হাওয়াপাড়া না, সিলেটের প্রতিটি এলাকায় কিন্তু এরকম
অসুবিধায় পড়ছেন নগরবাসী, এবং একই সাথে যে নতুন যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোও কিন্তু নগরবাসীর দুর্ভোগের কিন্তু শেষ নেই। এ বিষয়ে যে সচেতন মহল এবং সিলেট সিটি কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করছি, এবং যে ড্রেনগুলো ব্লকেজ রয়েছে সেই ড্রেনগুলো পরিষ্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।